সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দূরে কাছে যেখানে আছেন আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা এর আগে এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি। আল ইয়ামামা কোম্পানির নতুন একটা প্রজেক্টের যে কাজ শুরু করেছি আমরা, সেটা বিগত 5 মাস আগে। তো এখানে সবাই নতুন, পুরাতন লোক খুব কমই আছে। সো নতুন লোক হিসাবে সব বিষয়ে কাজকাম বা নিয়মকানুন না জানাটা স্বাভাবিক। অনেকে দেশ থেকে নতুন আসছে, আর কিছু সংখ্যক আছে যেগুলো সৌদি আরবের আগে বিভিন্ন জায়গায় ছিল, পুরাতন। সো এই বিষয়টা পুরোপুরি অবগত করার জন্য আজকে একটা মিটিং আমাদের আল ইয়ামামা কোম্পানির। এখানে যে প্রজেক্ট ম্যানেজারের থেকে একটা মিটিং আজকে। তো মিটিংয়ে কী বিষয় আলোচনা করেছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। বিশেষ করে এখানে কাজকামের নিয়মটা হচ্ছে, এটা কিন্তু অনেক বড় কোম্পানি। এরকম সবচেয়ে বড় ইউনিভার্সিটি সৌদি আরবে 3টা আছে, এখানে একটা এবং আর 2টা দুই জায়গায় আছে। অনেক বড়, প্রায় 2000-এর উপরে বিল্ডিং এখানে। তাহলে চিন্তা করেন কি কত বড়। এখানে প্রায় লাখ লাখ স্টুডেন্ট লেখাপড়া করে বিভিন্ন সাবজেক্টের উপরে। এখানে সুপারভাইজার, ফোরম্যান, লেবার, কে কার সাথে কীভাবে কথা বলে কীভাবে চলবে সেই বিষয় নিয়ে। বিশেষ করে ইউনিফর্ম ইউনিফর্ম প্রপারলি ইউনিফর্ম ইউজ করতে হবে। জুতা, প্যান্ট এবং জামা বা শার্ট এগুলো প্রপারলি ইউজ করতে হবে। একটা না থাকলে, সেটা যদি কোনো লেবার না থাকে, লেবার ফোরম্যান যারই হোক, যদি প্রপারলি না থাকে, সেটা আছে যদি কোনো লেবার এমনটা করে, তাহলে ফোরম্যান যারা আছে তারা সেটা দেখে সেটা উপরে জানাবে, এবং উপরে যারা তারা ব্যবস্থা নেবে। স্যালারি কাটবে অবশ্যই। যদি একদিন না আসে 2 দিনের স্যালারি কাট করবে। এবং যদি একদিনে কোনো সেফটি শু বা কোনো পোশাক আশাক না পরে, সেই ক্ষেত্রে তাদেরকে স্যালারি কাট করবে। সো এইসব বিষয়গুলো অবগত করার জন্য, এবং কাজকামের নিয়মকানুন, যেহেতু এখানে অনেক বড় ইউনিভার্সিটি, সো এখানে স্টুডেন্ট হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে। এমন আছে যে একটা স্টুডেন্ট একটা জিনিস ভুলভাবে কোনোভাবে রেখে গেছে, সো সেটাকে কোথাও কোনোভাবে নেওয়া যাবে না। সেটা কাজকাম করে ওখানে যদি ক্লিন করা লাগে, ক্লিন করে জিনিসটা ওখানে রাখতে হবে, অথবা ওখানে যারা ম্যানেজমেন্ট আছে তাদের কাছে বিষয়টা অবগত করতে হবে এবং জিনিসটা সেখানে জমা দিতে হবে। কোনোভাবে নেওয়া যাবে না। আর এমনি নর্মালি যদি কোনো স্টুডেন্ট বা টিচার বা কোনো ডাক্তার যদি এমনি নর্মালি কোনো লেবারকে 5 টাকা 10 টাকা দেয়, সেটা আলাদা কথা, সেটা নিতে পারবে। কিন্তু কোথাও কোনো মালামাল পড়ে থাকলে সেটা ভুলেও নেওয়া যাবে না। এবং রোমেও দেখা যাচ্ছে, বিশেষ করে ওখানে নেপালি, ইন্ডিয়ান যারা নন মুসলিম তারা আছে, যারা অনেকে আছে অ্যালকোহল ড্রিঙ্ক করে। সো এগুলো ক্যাম্পে করা যাবে না। এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রপারলি ঠিকভাবে কাজকাম করলে তারা কাজের বোনাস দিবে এবং আপনার ওভার টাইম দিবে। এইসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সো দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক, প্রায় এখানে সব মিলিয়ে লোক অনেক বেশি, 2 শিফট মিলে, কিন্তু এখানে যেহেতু লোক 1 শিফটে, তাই হয়তো বা 300 লোক হবে এখানে। তো একই বিষয়, যারা আল ইয়ামামা কোম্পানিতে আসতে চান তাদের কিন্তু যে বিষয়টা হেল্পফুল হবে, কারণ তারা নিয়ম